আচ্ছা, আপনি কি ডাক্তার? আমার মধ্যে কি কি সমস্যা আছে সবই তো ফাইন্ড আউট করে ফেলছেন। জি না, আমি ডাক্তার না, কিন্তু আপনি যে আস্ত একটা ফাজিল লোক এতে কোনো সন্দেহ নেই। এই যে এক্সকিউজ মি, আপনার কি লজ্জা শরম বোধ বলতে কিচ্ছু নেই? আত্মসম্মান বোধ নেই? লজ্জা শরম আছে তো, কিন্তু আপনার সামনে একদমই নেই, টু বি অনেস্ট। ভালোবাসলে লজ্জা শরম বোধ থাকতে নেই আমার মতো। আপনাকে ভদ্র ভাষায় একটা কথা বলি, প্লিজ। কার প্রতি ভালো লাগা কাজ করতেই পারে, ভালোবাসা কাজ করতে পারে, অনুভূতি কাজ করতে পারে, এতে কোনো সমস্যা নেই। কিন্তু যদি কেউ সেটা পছন্দ না করে তারপরেও তাকে বিরক্ত করা হয়, সেটা অন্যায়। আপনি আমাকে রীতিমতো বিরক্ত করছেন, আর আমি আপনাকে বারবারই না করছি। শুনুন, আমার আত্মসম্মান আছে, আমাকে আমার মতো বাঁচতে দেন, আমার মতো থাকতে দেন, আমার পিছু পিছু আর ঘুরবেন না। শুনুন না, আরেকটা কথা ছিল, আরে একটা কথা জাস্ট বলি, আই লাইক ইউ। এই আপনি যাবেন, আর না হলে কিন্তু এখানে মানুষজন জড়ো করবো, তারপর আপনাকে এমন ম্যাচ দিবে আপনার হাড্ডিগুড্ডি সব এক হয়ে যাবে। ফাইজলামি শুরু করতে যান এখান থেকে। হাওড়ের মেয়েদেরকে চিনে না? হায় রে আজগর, আজগর ঠিকই বলে, হাওড়ের মেয়েরা নাকি অনেক ডেঞ্জার। বাট আমার প্রায়োরিটি কিন্তু আপনি, টু বি অনেস্ট। এখন যদি পিছু পিছু আসা না বন্ধ করেন তাহলে বুঝতে পারবেন হাওড়ের মেয়েরা কতটা ডেঞ্জারাস। তাহলে পাশাপাশি হাঁটি। উফ, আপনি তো বললেন পিছু পিছু হাঁটতে না, পাশাপাশি হাঁটি। কি ছোট, তাহলে তুই সিদ্ধান্ত নিয়েই নিয়েছিস, তাই না? মিয়া ভাইয়া, মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু ও আমাকে বিশ্বাস করতে পারতেছে না। আই ডোন্ট নো ওয়াই। ও হয়তো ভাবতেছে আমি ওর সাথে প্রতারণা করব বাকি ছেলেদের মতো। তোকে আমি পূর্ণ স্বাধীনতা দিয়েছি, তোর স্বাধীনতায় আমি কোনো হস্তক্ষেপ করব না, কিন্তু তার মানে এই না যে তুই চিন্তা ভাবনা না করে যে কোনো সিদ্ধান্ত নিয়ে নিবি। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তা ভাবনা করে নিজের মন থেকে যে সিদ্ধান্তটা সায় দেবে ঠিক ওইটাই করবি, বুঝতে পারছিস? এটা নিয়ে তোর বিচলিত হওয়ার কিছু নাই। মিয়া ভাইয়া, একটা কথা ছিল। বল। রিকোয়েস্ট। আরে বল না। তুমি কি আমার জন্য মেয়েটার বাসায় যেতে পারবে? কি বলিস? অবশ্যই যাব। আরে লাইফটা তোর, সিদ্ধান্তটা তোর, কিন্তু আমি তো তোর বড় ভাই, যতটুকু সাপোর্ট দেওয়া দরকার বড় ভাই হিসেবে তার চেয়ে অনেক বেশি দেব। চল। লাভ ইউ ভাইয়া। অজগর আয়। এই বাড়িতে কেউ আছেন? এর বাড়িতে কেউ আছে? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কে? আমরা একটু বসে কথা। ও মাশাআল্লাহ, ছোট, তোর পছন্দ আছে। আপনাদের পরিচয়টা যদি দিতেন। আমার পরিচয়? ও, আমি হচ্ছি মাহমুদুর রহমান, একজন ভূতাত্ত্বিকবিদ। আমি আপনাদের এখানে আসছি একটা জরিপের কাজে, সপ্তাহখানিক থাকবো। ও, আর ওর পরিচয় হচ্ছে, ও ছোট, মানে আমার ছোট ভাই। ওর নাম হচ্ছে রুয়েল। ও কেমিস্ট্রিতে মাস্টার শেষ করে বাসায় বসেছিল, দিকে ধরে নিয়ে আসছি, এখানে ঘুরে ঘুরে দেখবি। এই ঘুরতে যেই না আন্টি একটা সমস্যা। সমস্যা? মানে সমস্যা বলতে মধুর সমস্যা। মানে ঘুরতে ঘুরতে আপনার মেয়েকেও দেখে ফেলে, এবং দেখে ফেলার পরে আপনার মেয়েকে ওর খুব পছন্দ হয়ে যায়, এবং আপনার মেয়েকে খুব ভালোবাসে। আর এই স্বাধীনতাটা আমি আমার ছোটকে দিয়েছি। এই স্বাধীনতাটা ওর আছে, সেই জন্য আমি এখন বড় ভাই হিসেবে আপনার কাছে আসছি যে আপনি যদি অনুমতি দিতেন তাহলে আমি দুজনের বিয়ের কথাটা পাকাপাকি করে ফেলতাম। আপনারা আসলে ভুল করছেন। ভুল করছি মানে কি ভুল করতেছি? ও আমার মেয়ে না। ও, অপর্ণা আপনার মেয়ে না? ও, তাহলে ওর মা বাপ যে আছে তাকে ডেকে আনেন, আমি তার সাথে কথা বলি। না,
ও আমার পুত্রবধূ। পুত্রবধূ, এটা কোনো ব্যাপার না। কি বলেন, আপনি আমার সাথে নিশ্চয়ই মজা করতেছেন, তাই না? না, কি বলে? পুত্রবধূ যদি হয় তাহলে আপনার পুত্র কই? 4 বছর আগে আমার ছেলেটা নিখোঁজ হয়। একটা মাত্র ছেলে ছিল আমার। বন্ধুদের সাথে মিশে বর্ডারের চোরাচালানিতে জড়িয়ে পড়ে। ছেলেকে ওই পথ থেকে ফেরানোর জন্য বিয়েও দিয়েছিলাম। ছেলেটা আমার চাকরি নিয়ে শহরে চলে যেতে চাইলো, কিন্তু একদিন ওরা এসে আমার ছেলেকে দিয়ে যায়। তারপর থেকে ছেলে আমার আর ফিরে নাই। ওরা কারা? ওরা কারা আমি চিনি না, কিন্তু লোক মুখে 1 মাস পরে শুনতে পাই আমার ছেলেকে ওরা মেরে নদীতে ফেলে দিয়েছে। 4 বছর আগে আমার ছেলেটা নিখোঁজ হয়েছে, কিন্তু মেয়েটা এখানেই পড়ে আছে। আসলে বউটা ছাড়া আমারও কেউ নাই। ছেলেটাকে হারালাম, মেয়েটার জীবনটাও নষ্ট হলো। ভেরি স্যাড আন্টি, আমরা এই বিষয়গুলো জানতাম না। এটা দাও আন্টি, এটা রাখবেন। ধরেন আপনার বাসায় আমি মেহমান আসছি, সেই হিসাবে আপনি কিছু মনে করবেন না, আমরা বিষয়টা জানতাম না আন্টি। হ্যাঁ, সরি আপনার কাছে। চল যে, সালাম আলাইকুম। আচ্ছা তোরে কি, তুই কোনো খবর হস না? তোর কোনো কাজ নাই? যা। যে ময়রা আছে প্রেমের মরম, যে চিনাইলো মনটারে হাওয়ার ফোরম, যে বইনাছে যে বাঁধিল প্রাণটারে, তারে দিলাম নীলের আকাশ শিমুল বনের ছায়া, যায় মুছে যায় জলেরই দাগ, পড়ে থাকে মায়া, পড়ে থাকে মায়া। যেই ময়রা আছে প্রেমের মরম, যে চিনাইলো মনটারে হাওয়ার ফোরম, যে বইনাছে যে বাঁধিল প্রাণটারে। একটা পাতা দুইটা পাতা ডানায় সাতার লেখা, একটা পাতা দুইটা পাতা ডানায় সাতার লেখা, তার চোখেরই কাজলাকে আমার আয়ু রেখা, তারে দিলাম নীলের আকাশ শিমুল বনের ছায়া, যায় মুছে যায় জলেরই দাগ, পড়ে থাকে মায়া, পড়ে থাকে মায়া। যেই ময়রা আছে প্রেমের মরম,
যে চিনাইলো মনটারে, হাওয়ার ফোরন যে বইনাছে।